क्या शान दिखाते हो तुम खान बहादुर, क्या शान दिखाते हो तुम खान बहादुर, तुम खान बहादुर हो मैं ईमान बहादुर, तुम खान बहादुर हो मैं ईमान बहादुर। तुम खान बहादुर ये अहंकार करें आई अहंकार न करी आई अहंकार करी दे আল্লাহ আর ইমান বাহাদুর বানাই সুবহানাল্লাহ। এই ইমানের মতো বড় দামি দৌলত জিয়ান মানুষের জীবনত্তন বড় ইমানের দাম বেশি। এটা আল্লাহ ইমান রক্ষাল্লাহ বলে মানুষ জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে এই একখান দামি জিনিস ইয়ানের ধ্বংস করে দিতে শিরিকে এই শিরিকত্তন সবসময় মানুষত্তন বাঁচিতা করিবে না করিবে। এটা আল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাইবার মধ্যে যেভাবে খনন মুক্তার দাগ ন লাগে, কলমাইবার হরফের মধ্যে যেভাবে খন প্রকারের মুক্তার দাগ ন লাগে, এতাল্লাই আর আপন সজাগ তা করিব আর আর ঈমানের মধ্যে যেন শিরিকের দাগ ন লাগে, আমলত যেন বেদাতের দাগ ন লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ মে নুকতানি, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत की इस पैगाम में, अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। তাহলে শিরিক গুণ হইতে জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট গুণা শিরিক গুণাত্তন বেগুনে বাজিবে জিনল পর্যন্ত আল্লাহর নবিল্লাহ ওয়াদা করতে আর আজিয়াতুন রবাল্লাহ শিরিক না করি গিয়ে ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শুনি জিনলে ঈমানও অন্য শিরিক না করিবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হইয়ে ওয়াদাবদ্ধ হইয়ে অঙ্গীকারবদ্ধ হইয়ে। তাহলে বুঝা যাচ্ছে কোরআন মজিদের তেলাওয়াত ইয়ান মুস্তাকিল একখান ইবাদত। এই ইবাদত ইয়ান শুনি শুনি মানুষ যেতে মুসলমান হয়ে যায় গই, শুধু মানুষ নয় জিনল মুসলমান হয়ে যায় গই, জিন বলি নয় সাধারণ মানুষ বলি নয় বড় বড় নেতা কেতা মন্ত্রীও পর্যন্ত বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার গভর্নর পর্যন্ত আল্লাহর পয়গম্বর কোরআন মজিদের তেলাওয়াত শুনিয়ে বেগুন যাতে মুসলমান হয়ে যায় গই। তখন মক্কার কাফের মুশরিক হল ব্যাগুন একত্রিত হইয়ে ওকে বড়ক করে মিটিং করে কিরে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ের কা, খালিয়া ফুসল লইলাম 13 জন, আজিয়া ফুসল লইলে 36 জন, গুড়া 3 ডবল বাড়ি যার গই। ঘটনা কি ইতারা মুসলমান কে গজা বাড়ের কি কারণে বাড়ের দে কত বাড়ানোর কারণ হইয়ে দে ইতারা কোরআন শরীফ আছে ইতারা নবী আছে তো কোরআনই বা তেলাওয়াত করে সাধারণ মানুষের কথা কি হইম আর পর্যন্ত বরদাস্ত করিত না পারি। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ তো বহুত দূরে হয়তো কোরআন এবারে বন্ধ করো, কোরআন কি করো বন্ধ করো ক্যাঙ্গরি করিবে হয়তো ডাইরেক্ট তো করি না পারি এবার পক্ষ যাতে মানুষ কিছু কি ওই ডাইরেক্ট করি না পারি তো হয়তো ক্যাঙ্গরি করিবে হয়তো বিকল্প হন জিনিসের ব্যবস্থা করো মানুষ যেন কোরআন শুনতে না যায়। এই বড়কিবের মধ্যে পৃথিবীর একজন নাম করা কাফের বেঈমান নাম হইতে নজর ইবনুল হারিস। এই নজর ইবনে হারিসে মশওয়ারা পরামর্শ দেখতে বুদ্ধি দেখতে হয়তো আর একখান মাথার মধ্যে বুদ্ধি এসছে হয়তো কি হয়তো মুলকে শামের মধ্যে ব্যবসা করতে ব্যবসার মাল কিনতে চাইতে এটা দেখি দে বিভিন্ন দোয়ানের মধ্যে গান বাদ্য বাজনার যন্ত্রপাতি বেচা কিনে হর বিভিন্ন দোয়ানের মধ্যে গান গণ্যে মেয়ে বারাত যার বিভিন্ন দোয়ানের মধ্যে গান বাদ্য বাজনার যন্ত্রপাতি বারাত মধ্যে দেন। আয় খেয়াল করি দে আগামী বারাত আয় যদি মুলকে শামত গেলে এতুন আয় বিশ্বতি গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি বাড়া করি মক্কাত মধ্যে যাতে লইসম এই গানের অনুষ্ঠান যাতে হইব মানুষ আর কোরআন শুনিব, গানের অনুষ্ঠান যাতে হইব মানুষ আর মুহাম্মদর কোরআন শুনতে না যাইব, কোরআন শুনতে না গেলে মুসলমান নহইব, মুসলমান নহলে কাফের মুশরিকের সংখ্যা যত বাড়িব তত আর দামটা হইব। আর যদি এই কোরআন ইবারে বন্ধ করা না যায় হয় এই কোরআন ইবারে যদি বিলুপ্ত করা না যায় হয় তাহলে দেই বেদে অদূর ভবিষ্যতে আর কাফের অলরে ফিট উঠাই দিবেন একজন মানুষ না হইব।
الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين، وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حمد ہے سب تیری ذات کبریا کی واسطے، حمد ہے سب تیری ذات کبریا کی واسطے، اور درود و نعت ختم الانبیاء کی واسطے، اور درود و نعت ختم الانبیاء کی واسطے۔ قال ابتر حال ابتر سب میرے ابتر ہے کام، قال ابتر حال ابتر سب میرے ابتر ہے کام، لطف سے اپنے میرے کر ملک دی کا انتظام، لطف سے اپنے میرے کر ملک دی کا انتظام۔ حد سے ابتر ہو گیا ہے حال مجھ بدکار کا، حد سے ابتر ہو گیا ہے حال مجھ ناشاد کا، کر میری امداد اللہ وقت ہے امداد کا، کر میری امداد اللہ وقت ہے امداد کا۔ لا الہ الا اللہ، لا الہ اکا آواز دی، لا الہ الا اللہ، لا
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া, অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী থানার অন্তর্গত ইসলামী ছাত্র শিশু কিশোর কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত সপ্তমবারের মতো তাফসীরুল কোরআন মাহফিল বাদে মাগরিব তথা মাগরিবের ফরর অধিবেশনের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চ উপবিষ্ট দিগর হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, বিভিন্ন দ্বীনি দর্শগার, তালেবানে উলুমে নবুওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি। আল্লাহ আমরা প্রত্যেকের শরীরের সুস্থ রাহি, ঈমানের সহিত বাঁচাই রাহি, রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করে কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিল তাই উপস্থিত হবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে কলিমায়ে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হইয়ে সামনে জগৎ বিখ্যাত বক্তালর বয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বয়ান হইয়ে সামনে হইব আল্লাহ আমরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আমরা হইন্য হলর হক হতা হক নিয়তে হক তরিকায় হইবার তৌফিক দান করুন। পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ আয়াতের সামনে তেলাওয়াত করব। সূরা লুকমানের এই আয়াতের একখান প্রেক্ষাপট এবং শানে নুজুল আছে। কি আল্লাহ আয়াত আল্লাহ নাযিল করেন? ইসলামের শুরুর যুগত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে মাজিদের তেলাওয়াত শুনাই শুনাই মানুষল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন আকৃষ্ট যে মানুষ শুধু কোরআনের তেলাওয়াত শুনি শুনি মুসলমান হয়ে যাবে। তরজুমা, তফসির, তওজিহ, তশরিহ, তরকিব, তাহকিক ইন সারা শুধু কোরআন শরীফের নফস তেলাওয়াত শুনি শুনি শত শত মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে আইজার মানুষ তো আইয়ের জিনলে পর্যন্ত আর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শুনি মুসলমান গিয়ে যে কথা কোরআনত আছে মানুষ নে জিন ব্যাগগুলো না হাতে দেখা না এটা গাছ গোছলা বেশ দেখা যাতে এটা আই যাবে বলে ডরান না হন নয় বাবা। একদল জিন জাতিগতভাবে তারা মানুষ নয়, তারা
ও মাদরিসে ফল হইলেও খাওয়া না জিন। আবার ধর্মর দিক দিয়ে তারা কাফের মুশরিক, ধর্মর দিক দিয়ে কাফের মুশরিক। ইতারা যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শরীফের তেলাওয়াত শুনে কন্ট্রোল করিত না পারে। ও কোরআন নাযিল হইছে 6 বছর আগে, প্রায় ১৫০০ বছর আগে। তাহলে কোরআন নাযিল হইছে ১৫০০ বছর আগে। এই ১৫০০ বছর আগে নাযিল হইছে কোরআনই বা যদি জলদি অটো রিক্সা চালাইতে এই লোক মানুষের সাধারণ ফুয়া যদি এর তেলাওয়াত করে দে অনে বরদাস্ত করিত না হইতে লাগবেন, হান লাগাই দিয়ে শুনি দেখতে লাগবেন, এত আকর্ষণ লাগে দে, এত সুন্দর লাগে দে। যদি এন হৃদয় পরিস্থিতি কোরআন শরীফ জীবের উপর নাযিল হইয়ে ১৫০০ বছর পূর্বে যেই নবীর উপর কোরআন নাযিল হইয়ে, যেই নবীর ৬৩ বছর জিন্দেগির মধ্যে কোনো স্পট নাই, যেই নবীর ৬৩ বছর জিন্দেগির পবিত্র জবানে মুবারক দি এক শব্দ মিশা কথা বাইন হয়, ইল্লা পবিত্র জবানে ইল্লা পবিত্র কালাম যদি আল্লাহর পয়গম্বরে নিজে তেলাওয়াত করে কেন মধুর হবে আল্লাহ। ইন কেন মানুষ বরদাস্ত করিবে? তো মানুষে তো বরদাস্ত করি নভারের জিন হলো নভারের একদল জিন। ইতারা সলাফিরের মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শুনি ব্যাগুন স্টপ হই দিয়ে এর কোরআনের তেলাওয়াত শুনি এর ইতারা মনের বাপিয়ান প্রকাশ করে কেন লাগিয়ে দিয়েন প্রকাশ করে কি হর قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। সমস্ত জিন্নাতুল জামাত আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি এমন বাবা আকর্ষিত হইয়ে দে, এমন বাবা আনন্দিত হইয়ে দে, ইতারা ব্যাগ গুনে ডাক মারের ও মুহাম্মদ সামি'না, আরা ব্যাগ গুনে শুননি সিগায়ে জামা মুতাকাল্লিম, আরা ব্যাগ গুনে শুননি কি শুননি কুরআনান আজাবা। মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন আরা শুনিলাম অনর জবানে মুবারকে কোরআন মাজিদের যেই তেলাওয়াত আরা শুনিলাম ইয়াহদি ইলার রুশদি, হেদায়েতের নিকে টানে দে, আকর্ষণ করে দে। ইল্লা কিতাবর তেলাওয়াত আরা শুনিলাম লুয়াই যেভাবে সম্বু করে টানে, সম্বুকে যেভাবে লোয়ারে টানে। ও মুহাম্মদ অনর জবানে যেই কোরআন আরা শুননি আরা ব্যাগুনের সেই কোরআনে ঈমানের মিকে টানের। মুহাম্মদ অনর জবানে মুবারকে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি অন সত্য নবী দিয়ান আরা জানি ফিলাই, অনর জবানে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি কোরআন বা শ্রেষ্ঠ কিতাব দিয়ান আরা বুঝি ফিলাই, অনর জবানে কোরআন মাজিদের তেলাওয়াত শুনি কোরআন বা শ্রেষ্ঠ কিতাব দিয়ান আরা জানি ফিলাই। মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আর বেশি যাচাই বাছাই করা হইতে নয়। আজি আরা জিন্নাতুল ব্যাগুন অনর হাতে হাত রাহিয়ে রে এই মুহূর্তে কলমা পড়ি ব্যাগুন মুসলমান যাইল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তলি মুসলমান মানুষ নে জিন এটা লারান নবীর উম্মত মানুষ হলোর ভিতর যেন আছে জিন হলোর ভিতরও আছে এটা লা কিয়ামত পর্যন্ত কোন বেঈমানে কোন কুলাঙ্গারে কোন বদনসিবে কোন নাস্তিকে আর নবীর শানত যদি কটূক্তি করে নবীল্লে যদি বেয়াদবি করে দেয় দুনিয়ার মানুষ উম্মত নামাতি বইতে আইলো পরিস্থিতি বুঝিয়ে রে প্রশাসনের দিকে চাইরে সরকারের দিকে চাইরে মানুষ উম্মত সুমারি বইতে আইলো জিন উম্মত সুমারি বইতে আইলো সাথে সাথে টুরা বানাই ফেলে জিন হলো হাজার হাজার ঘটনা আছে আজ পর্যন্ত প্রশাসনে তদন্ত করে সিসিটিভি ফুটেজের মধ্যে কিচ্ছু ধরি না পারে অটোমেটিক আইরে কনফারেন্সের মধ্যে বক্তব্য দিয়ে ইসলাম সন্ত্রাসী ধর্ম মুসলমান সন্ত্রাসী মুসলমান হলর নবী সন্ত্রাসী যে কুলাঙ্গার যে শিক্ষিত ডক্টর যে শিক্ষিত কুলাঙ্গারে বক্তব্য বেদি আল্লাহর পয়গম্বরের সন্ত্রাসী রেখে মুসলমান হলর সন্ত্রাসী রেখে জিহাদের মতো ইসলামের পবিত্র বিধানরে সন্ত্রাসী রেখে আল্লাহ এই সাথে সাথে দুনিয়ার সমস্ত মানুষ উন্নত বেগুন সুমারি বই দেখে পরিস্থিতি অনুকূলে নয় মানুষ বই দেখে সরকার অনুকূলে নয় মানুষ বই দেখে আর কি দুর্গম হই কিন্তু নবীর উম্মত যারা জিন আছে দামা দালইরে অটোমেটিক কুফাই ফেলে ইদা আজ পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখা না যায় তাহলে কি বুঝলেন দে আর নবীর উম্মত মানুষ যেন আছে জিনও তাহলে নবীর শানত কথা হয়তো শিয়ারও হই কেলা আর দুর্বল হিসেবে আর নমাদিতে কেউ ইনের প্রতিবাদ নগরী কেউ কিন্তু জিনে হল আল্লাহ বিচার আছে না পুলিশে জিন ধরিতে পারিব না নাকি জিনে পুলিশ ধরি ফেলে আল্লাহ তাহলে জিনে হলো আর নবীর উম্মত ইতার আর কি হস ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা লান নুশরিকা নফি তাকিদ হানাওয়া বলন নফি তাকিদ বলন হারগিজ কখনো মেলা হতা ন মজবুতির সহিত হতে জিনল হতা আর শিরিক নগর কে মার কিয়া শিরিক ইয়া না তো নিকৃষ্ট ভাবদে শিরিক ইয়া না তো নিকৃষ্ট ভাব জিনল পর্যন্ত শিরিক নগর ইয়া অথচ বর্তমান এত উন্নতি অনর পরেও দেশ এত উন্নত অনর পরেও ইসলামের কথাবার্তা এত প্রসার প্রসার অনর পরেও এখনো পর্যন্ত যদি এরা আরা শিরিক গুণের মধ্যে লিপ্ত তাই দেয় বুঝা বলিব আর নসিব খারাপ দেয় এটা বুঝানোর কোনো কিছু বাকি নেই মানুষ বলো মাজারের মধ্যে আল্লাহর বন্দা জীবে সুতিককে আল্লাহর বন্দা জীবে এটা গুমজার ইবেরে ইবাদত করে ইবের পূজা করে মাজার তো অজ্ঞাইন্দু বলে ইবারে ডাইরে হতে তুই এটা খ্যাঙ্গি কিছু হতে ইবাদত করবি দেবি পূজা করবি দেবি হতে তুই জীবের পূজা করার আর ইবাদত মেডির মধ্যে ফরি দেখি আর জনের পূজা করি আর সামনে দিয়ে দেখি তুই জীবের পূজা করার ইবাদত মেডির ফরা আর ইবে আর সামনে দিয়ে তোর গইতে পড়া আর গইতে খড়া ওয়াল পড়া খৈরুম মিনাল খড়া ওয়াল খড়া খৈরুম মিনাল পড়া ফরি থেকে দিবে তোমরা দিয়ে দেখে দিবে আরো ভালো না এই হিসাবে তো তোমরা তো আমি বলবো শিরিক গুনাহ এত মারাত্মক গুনাহ আল্লাহ কি হয় إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت سبحان الله আল্লাহ হদ ডাইরেক্ট হারান নবী জীবে জিন্দেগি শিরিক করানোর কোনো সম্ভাবনা তো নেই আল্লাহর পয়গম্বর আর নবী জিন্দেগির মধ্যে শিরিক গুনাহ করিব মন লাগে না নামাতে পারিব না গরিব না হনদিন
এক সময় মক্কার কাফেররা আর নবীর হাসকে প্রস্তাব লই এসে কি হজ্জে ফসাদ বালা নয়, দলাদলি বালা নয়, মোহাম্মদ আরা বেগুন এক হয়ে যায়, বুঝছো না? মুসলমান এত ফাটাফাটি দিল, আরা বেগুন এক হয়ে যায়, বুঝছো না? ঠিক না বেঠে? ঠিক বল। কাফের লগত দে হ্যাঙ্গুরি একইব হদে তুই আজিয়াত তো আর মাহবুদ বুড়া বালানো হইবে আরো তোমার ব্যাপারে কিছু না হইব সমাজ আর বেগুন মিলিয়ে এক আল্লাহর ইবাদত করিও আর সমাজ তুই সহ তোমার সাহাবীল সহ বেগুন মিলিয়ে আর বুতলের ইবাদত করো। সমাজ দুগুণ হামাস সদগুণ 12 মাস 1 বছর ফৈন্য হই এখন আর বেজাল নাই আর বেগুন এক সমাজ মিলি বেগুন আল্লাহর ইবাদত হইব আর সমাজের মধ্যে বেগুন মিলি মূর্তির ইবাদত হইব। হজ্জে ফসাদে না তাই মানুষ বেগুন একটাহীন দেশের মধ্যে বিশৃঙ্খল নইল সব বেগুন সুন্দরভাবে চলিব এ হতান যুক্তিসঙ্গত অন্য নয় রে। ঠিক নেবে ঠিক ঠিক বলে এই টিকে তো শেষ করে দিয়ে আর ঠিক খন্নত বেঠিক খন্ন দিয়ে ন জানি জিয়ে দিয়ে ঠিক মাইতে মাইতে শেষ ওয়াজর পরিবেশ তো শেষ। আল্লাহ ঠিক হ নারায়ে তাকবীর হ জীবনের সব কিছু হ ইন যদি রেজাই মৌলার সামনে রাহিয়ে নয় দয় নারায়ে তাকবীর হইল ফিতনা হইব, ঠিক হইল ফিতনা হইব, ফন্না হইল ফিতনা হইব, ফরাইল ফিতনা হইব, ওয়াজ গলিল ফিতনা হইব, গরাইল ফিতনা হইব। দেখ কিনার টার্গেট কাগজের মধ্যে রেজাই মৌলা। डॉक्टर इकबालियन होई दे हैरत है कि तालीम तरक्की में है पीछे, हैरत है कि तालीम तरक्की में है पीछे, जिस कौम का आगाज ही इकरा से हुआ था अल्लाह से करे दूर तू तालीम भी फितना अमलाक भी औलाद भी जागीर भी फितना ना हक के लिए उठे तो शमशीर भी फितना शमशीर ही क्या नाराये तकबीर भी फितना शमशीर ही क्या नाराये तकबीर भी फितना। কাফের ওলা আইরা হয়তো হজ্জে ফসাদ বালা নয় মুসলমান বেগুন একটা খান বালা আজি এত হজ্জে ফসাদ নয় জান তোমরা সমাসি বেরাবাদত করো আর অর্ধ মিলি আসমাস ইন যে তো হইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবমারি বই দেখে আল্লাহ জিবরাইলের আল্লাহ সিদ্ধান্ত ফাটাই দেন আল্লাহ হদ ও নবী প্রয়োজনে तमाम দুনিয়ার মানুষ বেগুন বিরোধিতায় করুক, প্রয়োজনে तमाम পৃথিবীর মানুষ তাওহীদের পক্ষে নয়ক, প্রয়োজনে तमाम পৃথিবীর মানুষ শিরকের পক্ষে যোগ, প্রয়োজনে तमाम পৃথিবীর মানুষ অনর বিরুদ্ধে চরণ করুন। এই কাফেররা হইজন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ তো নবী অন হইজন ইতারা কাফেররা হইজন কাফেররা যে সমস্ত মূর্তির ইবাদত করেন প্রতিমার ইবাদত করেন ইনের ইবাদত অন কোনো করতেন নয় আর অন জিনের ইবাদত করতে লাগবেন যে আল্লাহ ইতারও হনদিন বহুশ দিলে আল্লাহর ইবাদত করতে তাহলে শিরিক গুনাইয়েন আল্লাহর নবী জিন্দেগি করিব না নামাতার করিব না। এই অবস্থা তো আল্লাহ আর নবীর কি হইয়ে জানে কেন করে হই অথচ আল্লাহর সুই গিয়ে আল্লাহর আদর গিয়ে সমস্ত নবী বেগুন ইদা আশিক মাশুক ইদা আল্লাহ আর আল্লাহ নিজে আশিক মাশুক ইদা আর নবী ইল্লা আদর গিয়ে না এরপর আল্লাহর পয়গম্বর আল্লাহ কি হতে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমান ও আমার হাবিব
অনর হাসা আই ওহি প্রেরণ করির অনর আগে যত নবী রাসূল আছে ব্যাগুনের হাসা ওহি পৌঁছাই আর ওহির সর্বপ্রথম খুলাসা কত ইয়ে তাওহীদ বিসমিল্লাহর বা ইবাই দলালত করে তাওহীদের উপর তাওহীদ মানে বান্দারে এক আল্লাহ মিলাই দেন ও বিসমিল্লাহ নিচে দিয়া বিসমিল্লাহ শুরু হইতে কি দি বা দি বা নিচে দিয়ে কি আছে জের জেরি বেরা আরবি থাকে কসরা কসরত বামানা তোড়না বাঙ্গন তো বিসমিল্লাহ মানে বাঙ্গা দিলরে আল্লাহ মিলাই দিও বার মানে এলসাক বার মানে কি আলবাউ লিল এলসাকি আলবাউ আদার শরামে দাও হারাম নাকি আইল তাসাকা মুরুরি বিমাকানিন ইয়াকরাবু মিনহু যাইদুন হতে বার মানে যদি মিলাই দিও বাই হারে হাল্লা মিলাই বুদে হতে বান নিসুক জেরাসতে জেরিবার আরবি কসরুন কসরা মানে তোড়না বাঙ্গন হতে যেই মানুষের দিল্লেন বাঙ্গাতে আইব এই বাঙ্গা দিলওয়ালা মানুষ উনরে এক আল্লাহ মিলাই দেন ইয়ানো ইদা আসল তাওহীদ ইয়ানো ইদা রাস তাওহীদ فإن التوحيد رأس الطاعة আর ইবাদতের মূলই তাওহীদ ইবাদতের মূলই কি ইবাদত করার মানে আগে তাওহীদের বিশ্বাসী হওয়া করিব ইবাদত মানে কি আগে জি তাওহীদ বুঝন না জীবন নাম তাওহীদুল ইসলামী না কোরআন শরীফে ইবাদতের মানে যত জায়গার মধ্যে সেই তোর প্রথম অর্থ হইছে আগতে তাওহীদে বিশ্বাসী কোরআন শরীফে কি আছে সমস্ত নবীরা আল্লাহ যুগে যুগে বিভিন্ন গোত্রের হাসে পাঠাই তো ইনার ঘটনা কোরআন শরীফে আল্লাহ বয়ান করে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ উবুদুল্লাহ 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 সমস্ত নবী হলে নিজ নিজ গোত্রের হাসে যাইরে যেই উবুদুল্লাহর ডাক মারি গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহিমাহুমাল্লাহ এই উবুদুল্লাহর তাফসীর করতে আই ওয়াহিদুহু আল্লাহর ইবাদত করিবার আগদি আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও তাওহীদের বিশ্বাসীও শিরিক গুনাহ নগরি গো শিরিকতুল মারাত্মক অপরাধ পৃথিবীতে নাই যে হারনে আসমানি আযাব নাযিল হয় আযাব কি এ গরম ভর দিব গো আযাব না হ্যাঁ এত মানুষ মনে করতে দে সৌদি আরব দুবাই আরব আমিরাত এটা গরমের তাপমাত্রা বেশি ইয়ে বর্তমান এতুনবার এটা বেশি তো করতে রান এত ইস্তেস্কার নামাজ চলের এত দোয়া চলের এত খান্না হাঁটি চলের কোনো খবর কা নাই হ্যাঁ হদিন আল্লাহর আযাব আযাব কি আল্লাহ দিতে পৃথিবীর মধ্যে আসমানি আযাব নাযিল হইতে যে কারণে তুমি এক নম্বর মেইন কারণ হইতে শিরিকের কারণে ওলিয়ে গলিয়ে জায়গায় জায়গায় যাতে শিরিকের আড্ডাহানা কায়েম গিয়ে মানুষ যাতে এক আল্লাহর বিশ্বাসী নই রে মানুষ যাতে গায়রুল্লাহর বিশ্বাসী গিয়ে আল্লাহ ফারে দিন গায়রুল্লাহ ফারে বলে মনে করি এক আল্লাহর দরবার সারিয়ে রে বিভিন্ন দরবারের মধ্যে মাথা নত করা আরম্ভ করে দিয়ে যেই মান্যতর মতো ইবাদত শুধুমাত্র আল্লাহই বুঝে এই মান্যতর ইবাদত যাতে গায়রুল্লাহর নামে গরাত দরিয়ে আরো উপেন এই ব্যাপারে হনিকে কথাও হয় হইলো ইয়া লইরা আবার ফিতনা করে খুঁজে করে ফায়দা কি জাতিতে গরব গিয়ে না ওই কাফের হলে যাবো হই সমাসান করো এই পরিস্থিতি বেজেতে আগে পৃথিবীর যেতে ব্যাপক হারে শিরিক গুনাহ বাড়ি গিয়ে আল্লাহ হতে হান্দিত তারিবিতে বৃষ্টি বাতি নাও শিরিক বাদ দাও আগে শিরিকের মতো মারাত্মক গুনাহ উবুদুল্লাহর মানিয়ে শিরিক সারিয়ে রে তাওহীদের বিশ্বাসীও সমস্ত নবীর দাওয়াতর প্রথম নম্বর পাঠ হই দিয়ে ও আরব কলমা মুরগি দিয়ে আর কলমা কি মুসলমান হল কলমা কি হয় না লা ইলাহা ইল্লা আনতা হাদানা বহু জায়গার মধ্যে কলমা হইতে হইলে লা ইলাহা ইল্লা আনতা পড়ে দেব
হিরোটা তুই লাইলে হাইলাম থাকা বললি তো মুসিবতর দোয়া তাই মুসলমানের কালমা না জানি দিয়ে এত বড় মুসিবত আর কি বোঝ জায়গার মধ্যে দাওয়াতে তবলিগ করবে সাথী ভাই হল আর দেশ দিয়া জিয়ান আগে শুধু বাংলাদেশ আছে ইয়ার পরে সোনার বাংলা ইয়ার পরে রূপার বাংলা ইয়ার পরে আধুনিক বাংলা ইয়ার পরে ডিজিটাল বাংলা এখন স্মার্ট বাংলার রূপকার চলেন এই আর বাংলাদেশের হতা হত দিয়া বিভিন্ন জায়গার মধ্যে দাওয়াতে তবলিগের সাথী ভাই হল যাইরে মানুষ হল তো মুসল্লাত দে ও আর নবীর নাম কি হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আর নবীর নাম কি প্রেসিডেন্ট জিয়াউর রহমান হয়ে যায় নবীর নাম না জানে দেন তো কলমা হতো জানিব আর কলমা বলকি দেখি আবার ভরো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা ইবা আরা ফুরবি ইবার মধ্যে আল্লাহ দুইয়ের মেসেজ দের মেসেজ নম্বর 1 লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যেদুকুন অক্ষর আছে খন অক্ষরের মধ্যে কোন নুক্তার দাগ না লাগে একটা অক্ষরের মধ্যে নুক্তা নেই নুক্তা চিনো না আলিফ সাকিন বেন নিচে এন্নতা তারু দুই নক্তা সারু তিন নক্তা জিমর ফেডত নক্তা হা সাকিন আর এত গুলো দাদি মুরগি আর দশম দিলে ফন্নাই না ফরাই না ইয়ে না শুদ্ধ ঘরত এত জুন এলাকার মধ্যে নিজদিসা ফল আসিল কোন হাসা ফল আসিল ইতারা ফন্নাই ফরাই না ফরাই আর বলিসা হুজুর রহমতুল্লাহ হইতো দে কত বইতে আর গেল দিও ইতারা ওষুধের উপর দরিতে কিল বলি তুই আজি আইরে শুদ্ধ ঘরিতার ইতারা ফরাইয়ান দরিতে কে দেই তো তুই আজি আইরে আলিফ বা তা তুই শুদ্ধ ঘরিতার তো হতে আলিফ বে তে হইরে ফরাফরি সিস্টেম ইয়ান দরিরে কিল দে কেন বুঝার কথা দেখেন এ বান নিচে কি আছে নুক্তা আছে দে ইবার হয় দেরি নুক্তা এলে নুক্তা যুক্ত নুক্তা ওয়ালা হন হরফ আর কলমার মধ্যে আছে না শোনা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেটুকুন অক্ষর আছে একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ না লাগে সমস্ত অক্ষর ব্যাগুণ নিদাগী অক্ষর লা ইলাহা ইল্লাল্লাহ এটা যেন একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ না লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও যেটুকুন অক্ষর আছে একটা অক্ষরের মধ্যে নুক্তার দাগ না লাগে অনেক সমস্ত অক্ষর ব্যাগুণ যাচাই করুন লাম আলিফ আলিফ লাম হা আলিফ লাম আলিফ আলিফ লাম লাম হা মিম দাল রা সিন ওয়াও লাম আলিফ লাম লাম হা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা ইবাদ মধ্যে যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম পাঠ ইবাদ যেন হন মুক্তার দাগ না লাগে ও ইমানদারল যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িও খবরদার তোমার আর ঈমানের মধ্যে শিরকের দাগ না লাগাইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবাদ যেন হন মুক্তার দাগ না লাগে আমলের মধ্যে বেদাতের দাগ না লাগাইবা শিরিক মুক্ত ঈমান এবং বেদাত মুক্ত আমল ইয়ে নয় দে কলমার মেসেজ এতাল্লাই নিজরে শিরিকতুন পাক করো কলমাত যেভাবে নুক্তাওয়ালা দাগওয়ালা হরফ নেই নিজের ঈমানত যেন শিরিকের দাগ না লাগে সব সময় সজাগ তাহা ভরিব হসায় কিয়া জিনিস জিয়ান বেশি দামি ইয়ান ডাহাতি করতে ইয়ে তো উন এলে দামি দরম না সাধারণ গরি চুরত দো স্বর্ণ অলঙ্কার সুর বেশ কেমন না গরি চুরিতে ওজোয়ানা বেশি ভোরের গাড়ি রেখে দিয়ে তুলে যাবে ধরা আইলেতে হয়তো আর 500 কিল মারিব নইলে একেবারে মাথা চলা আছে দিব দিয়ে কিন্তু যারা ঠিয়া পয়সা স্বর্ণ অলঙ্কার চুরি করে উনলে ভোরের গাড়ি তুলে লইব উন অস্ত্র দাহাইরে লইব না জিনিস জিন দামি ইন ডাহাত চুরাইব তো উন এত বড় ঈমানতুন বড় দৌলত ঈমানদার আল্লাহ আর কিছু আছে না নামাতের মাওলানা জোহর আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বাইনে আইরে বলে খানবা ধরই দিও তো আইরে বলে নকল করে তো হদাই আল্লাহর রহমতে খানবা ধরই আল্লাহকে দোয়া হইল
তুই জবাবত কি হর क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर तुम खान बहादुर हो मैं ईमान बहादुर तुम खान बहादुर ये अहंकार करने आई अहंकार न करी आई अहंकार करी दे अल्लाह यार ईमान बहादुर बनाई सुबहानाल्लाह এই ঈমানের মতো বড় দামি দৌলত জিয়ান মানুষের জীবনত্তন বড় ঈমানের দাম বেশি এতাল্লাহ ঈমান রক্ষাল্লাহ বলে মানুষ জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে এইলে একখান দামি জিনিস ইয়ানের ধ্বংস করে দিতে শিরিকে এই শিরিকত্তন সব সময় মানুষত্তন বাঁচিতা করিবে না করিবে এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাইবার মধ্যে যেভাবে খন নুক্তার দাগ ন লাগে কলমাইবার হরফের মধ্যে যেভাবে খন প্রকারের নুক্তার দাগ ন লাগে এতাল্লাই আর আত্মন সজাগ তা করিব আর ঈমানের মধ্যে যেন শিরিকের দাগ ন লাগে আমলত যেন বেদাতের দাগ ন লাগে লা ইলাহা और ইল্লাল্লাহ মে নুকতা নিহি ला इलाहा और इल्लल्लाह में नुकता नहीं देखिए क्या रमज है कुदरत की इस पैगाम में अब इजाफा गैर मुमकिन रब काबा की कसम एक नुकता के भी गुंजाइश नहीं इस्लाम में एक नुकता के भी गुंजाइश नहीं इस्लाम में তাহলে শিরিক গুণ হইতে জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট গুনাহ শিরিক গুণাত্তন বেগুনে বাজিবে জিনা পর্যন্ত আল্লাহর নবিল্লাহ ওয়াদা করতে আর আজিয়াতুর রবাল্লাহ শিরিক না করি গিয়ে ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শুনি জিনা হলে ঈমানও অন্য শিরিক না করিবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হইয়ে ওয়াদাবদ্ধ হইয়ে অঙ্গীকারবদ্ধ হইয়ে তাহলে বুঝা যাচ্ছে কোরআন মাজিদের তেলাওয়াত ইয়ান মুস্তাকিল একখান ইবাদত এই ইবাদত ইয়ান গুনি গুনি মানুষ যেতে মুসলমান হয়ে গই শুধু মানুষ নয় জিনল মুসলমান হয়ে গই জিন বলি নয় সাধারণ মানুষ বলি নয় বড় বড় নেতা কেতা মন্ত্রীও পর্যন্ত বিভিন্ন দেশের বিভিন্ন এলাকার গভর্নর পর্যন্ত আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের তেলাওয়াত শুনিয়ে দেখুন যাতে মুসলমান হয়ে গই তখন মক্কার কাফের মুশরিক কল ব্যাগুম একত্রিত হইরে ওকে বড়ক করে মিটিং করে কিরে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ার কা খালিয়া ফুজল লইলাম 13 জন আজিয়া ফুজল লইলে 36 জন গুণ 3 ডবল বাড়ি যার গই ঘটনা কি ইতারা মুসলমান কায় গজা বাড়ার কি কারণে বাড়ার দে কত বাড়ানোর কারণ হইয়ে দে ইতারা কোরআন শরীফ আছে ইতারা নবী যে তো কোরআনই বা তেলাওয়াত করে সাধারণ মানুষের কথা কি হইম আর পর্যন্ত বরদাস্ত করিত না মানে সুবহানাল্লাহ সাধারণ মানুষ তো বহুত দূরে হয়তো কোরআন এবারে বন্ধ করো কোরআন কি করো বন্ধ করো ক্যাঙ্গুরি করিবে হয়তো ডাইরেক্ট তো করি না পারি এবার পক্ষ যাতে মানুষ কিছু কি ওই ডাইরেক্ট করি না পারি তো হয়তো ক্যাঙ্গুরি করিবে হয়তো বিকল্প হন জিনিসের ব্যবস্থা করো মানুষ যেন কোরআন শুনতে না যায় এই বড়কিবের মধ্যে পৃথিবীর একজন নামকরা কাফের বেঈমান নাম হইতে নজর ইবনুল হারিস এই নজর ইবনে হারিসে মশওয়ারা পরামর্শ দিতে কুবুদ্ধি দিতে হয়তো আর একখান মাথার মধ্যে বুদ্ধি এসছে হয়তো কি হয়তো মুলকে শামের মধ্যে ব্যবসা করতো ব্যবসার মাল কিনতে যাইতে এটা দেখি দে বিভিন্ন দোয়ানের মধ্যে গান বাদ্য বাজনার যন্ত্রপাতি বেচা কিনে হর বিভিন্ন দোয়ানের মধ্যে গান গণ্য মাইয়ে বারাত যার বিভিন্ন দোয়ানের মধ্যে গান বাদ্য বাজনার যন্ত্রপাতি বারাত মধ্যে দেন আয় খেয়াল করি দে আগামী বারাত আয় যদি মুলকে শামত গেলে এতুন আয় বিশ্বতি গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি বাড়া করি মক্কাত মধ্যে যাতে লইসম এই গানের অনুষ্ঠান যাতে হইব মানুষ আর কোরআন শুনিব গানের অনুষ্ঠান যাতে হইব মানুষ আর মুহাম্মদর কোরআন শুনতে না যাইব কোরআন শুনতে না গেলে মুসলমান নহইব মুসলমান নহলে কাফের মুশরিকের সংখ্যা যত বাড়িব তত আর দামটা হইব আর যদি এই কোরআন ইবারে বন্ধ করা না যায় হয় এই কোরআন ইবারে যদি বিলুপ্ত করা না যায় হয় তাহলে দেই বেদে অদূর ভবিষ্যতে আর কাফের অলরে ফিট উঠাই দিবেন একজন মানুষ না হইব
তখন নজর ইবনুল হারিস মুলকে শাম গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি এমনকি তফসিরের কিতাবত আছে যে গান গণ্যে মেয়ে পর্যন্ত বাড়া করিয়ে রে মক্কা নগরীর মধ্যে আনিয়ে রে ইতারা গানের অনুষ্ঠান করি সাধারণ মানুষ হল স্লোগানদের কি হর হয়তো ও মক্কার কাফের মুশরিক হল আর ভাই হল বন্ধু হল তোমরা যেই মুহাম্মদের পিছে দৌড়র যেই মুহাম্মদের কোরআন শুনি বললাই দৌড়র এই মুহাম্মদের কোরআন ইবা শুনিলে মানা পরে আমলি জিম্মাদারি মাথার উপর আইয়া গই ইবাই তোমরা নূহ নবীর কিসসা হর ইব্রাহিম নবীর কিসসা হর ইউসুফ নবীর কিসসা হর হুদ পয়গম্বরের কিসসা হর সালেহ পয়গম্বরের কিসসা হর শুআইব পয়গম্বরের কিসসা হর ইবাই তোমরা জিন ঘর ইন শুনিলে মানা পরে আমলি জিম্মাদারি মাথার উপর আইয়া গই আই তোমরা এন কদিন জিনিস শুনাইম আই তোমরা এন কদিন জিনিস শুনাইম জিন শুনিয়ে রে মনের চাহিদা মিটাইবে দে তৃপ্তি মিটাইবে দে আনন্দ উল্লাস করিবে দে কোনো প্রকারের আমল করা হচ্ছে নয় ইন কি কদিন এই গান বাজতে বাজে না তখন আল্লাহ কোরআনে মাজিদের সূরা লুকমানের এই আয়াতটি নাযিল করেন ওয়া মিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সূরা লুকমানের আয়াতিবাদ কোরআনে মাজিদের এই আয়াতিবাদ মধ্যে আল্লাহ মানুষের মধ্যে যারা মানুষের আল্লাহ তুম দূরে সরাই বললাই মসজিদত তুম দূরে সরাই বললাই নামাজত তুম দূরে সরাই বললাই কোরআনের তেলাওয়াত তুম দূরে সরাই বললাই এক কথায় দ্বীনত তুম দূরে সরাই বললাই গান বাদ্য বাজনার আয়োজন করিব আল্লাহ বলে তারারে দুনিয়ায় তো শাস্তি দিব আখিরাতে তো শাস্তি দিব দুনিয়ার মধ্যে আল্লাহ শাস্তি দিব আখিরাতের মধ্যে লজ্জাজনক শাস্তি অবধারিত করে রাখেন নাউজুবিল্লাহ আখিরাতে তো আল্লাহ লজ্জাজনক শাস্তি অবধারিত করে রাখেন এটা লেখ হাদিসের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير আল্লাহর পয়গম্বর ফরমাত দে উম্মত সমাজত যাতে দুইয়ান অপরাধ বাড়ি যাবই ব্যাপক খার হয়ে যাবই এক নম্বর নাম পরিবর্তন করি করি মানুষ যাতে মাদকাসক্ত হয়ে যাবই মানুষ যাতে মাদক সেবন করিব সমাজত যাতে যুবক হইতে ধরিয়ে রে বৃদ্ধ হইতে ধরিয়ে রে ব্যাকুল যাতে মাদক আল্লাহ জড়িত হয়ে যাবই এক দুই নম্বর সমাজের প্রত্যেকটা স্তরত যাতে গান বাদ্য বাজনা উপায় হয়ে যাবই দেবে উম্মত আল্লাহ তখন এই জাতি বেরুর যেই জাতির মধ্যে দুইয়ান অপরাধ বাড়ি যাবই এক নম্বর মাদক সমাজের মধ্যে বাড়ি যাব দুই নম্বর গান বাদ্য বাজনা সমাজের মধ্যে বাড়ি যাব আল্লাহ বলে এই যুগের মানুষ নরে শুয়োর এবং বাঁদুরে পরিণত করে দিব নাউজুবিল্লাহ বাঁদুর এবং শুয়োরে পরিণত করে দিব হদ্দুজুর ইন তো বেরিয়ে দে দেহির গান বাদ্য বাজনা বেরিয়ে দে দেহির মাদকও বেরিয়ে দে দেহির কিন্তু আজ পর্যন্ত আর কোনো মানুষ বাঁদুরদ্দ নদের শুয়োরদ্দ নদের রসুলের ১,৫০০ বছর আগে হয়ে দে গান বাদ্য বাজনা এবং মাদক যাতে ব্যাপক কার হইব এই সমাজের মানুষ ওরা আল্লাহ বাঁদুরদ্দ শুয়োর বানাই দিব আর তো নদের রসুলে হত্যা বানাই দিব আল্লাহ আর নদের কিন্তু আর নদেহানি জিয়ান আসিয়ান আর দুর্বলতা নবী হয়ে দিয়েন ১,০০০% সত্য হতা আর নদের কে আর নবুজুদ্দি ওদের কেন ওদের আল্লাহ যে বাঁদর বানাই দিব হই বাঁদরের মেইন গুণ হইতে বলে নকালি আর একজনের গান নকল কর অন্য যদি চিড়িয়াখানা যে বাঁদরের সামনে দিয়ে ইয়ে বাঁদরের সামনে হ্যাঙ্গলি ইতো হ্যাঙ্গলি মানে আরেকজনের গান নকল কর ইয়ান হইতে বাঁদরের মেইন গুণ তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর পূর্বে জিয়ান হইয়ে
তোমার সমাজত যেতে নাকি গান বাদ্য বাজনা এবং মাদক এই দুইয়ান অপরাধ যাতে ব্যাপক হারে বাড়ি যাব আল্লাহ এই সমাজের মানুষ বান্দুর বানা দিব মানে ডাইরেক্ট লেসলা বান্দুর না বানাইলেও বান্দুরের মেন উপাইছিয়ান আছে মানুষের ভিতরে আনি দিব যার তো জিয়ান দেখাই ঘুরতে চাইবে চাইন না ইদে মার্কেটে দিয়ে দেয় গম ফ্যান না 250 টাকা দিয়ে নকিনের ফাটা ফ্যান 2,500 টাকা দিয়ে কিনবে কি ঘটনা কি রে তুই ফাটা ফ্যান 2,500 টাকা দিয়ে কিনর হদি ভাইয়া ফ্যাশন দিয়ে তোর কোনো হইয়ে হতে দেখি দি তুই বান্দুর তোর ধর্ম নয় জিয়ান দেখাই ঘুরতে চাই তো বান্দুর তোর ধর্ম ইয়ে বান্দুর বানাই দিই না দে লেসলা নাকি লেসারা সুরের একখান বড় বদভ্যাস বলে আদিমুল হায়া শরম নতা হন লজ্জা নতা হন হায়া নতা হন সুরের বড় বদভ্যাস হয়ে দিয়েন আদমুল হায়া শরম নতা হন হতে যেই সমাজের মধ্যে মাদক ব্যাপক হারে বাড়ি যাবে অজ্ঞ মানুষ মদ ফান করি আইরে ঘরের মধ্যে বগুড়া হতে আমার খেয়ান আছে শরম আছে না শরম গিয়ে না যাবে আকলত নেই শরম মত থাকবে আর গান বাদ্য বাজনা করে তো এটা চাইও না এই গান বাদ্য বাজনার মধ্যে যারা ঘরের গান বাদ্য বাজনা ঘরের নাটক ঘরের ইত্যাদি ঘরের ইন জিয়ে ঘরের মায় সার জিয়ে ঘরের বাফে সার এক ঘরের মধ্যে বইরে একখান ঘরের মধ্যে বইরে বাফে জিয়ে ফুয়াই মায় দেবগুণ একই ফ্যামিলির মধ্যে একসাথে উলঙ্গপনা বেহায়াপনা ইলে ছবি যুক্ত জিনিসহীন এক ঘরের মধ্যে রিমোট লে বইরে এক রুমত সার নেন আছে শরম আছে না এই শরম আছে না ওগো উলঙ্গ মাইয়ে ফুয়া বাফে জিয়ের সামনে সাথ দে ওগো আলগা পুরুষরে মাই নিজের মেয়ের সামনে সাথ দে ইনতুন নিজের সন্তান সন্ততির উপর কি আসর করিব ইনর কোন প্রকারের হাইয়া শরম উন্নত আছে না মাত্র আছে না তো শরম নতা হন ইয়েনের সুর বাদুর মানি যাত্তু জিয়ান দেহিয়ান গত্যজন এই বেগিন সমাজের মধ্যে অগি হই এখন সমাজের মধ্যে মুসলমানের মধ্যে 70-80% হইতে বান্দুরের মতো জিয়ান যাত্তু দেহে দিলে গত্যজন আর 70-80% মানুষ হইতে সুরের মতো লজ্জাহীনতা বাফে পরে না শর্মার ফুয়ায় বাফরে না শর্মার জিয়ে মারে না শর্মার মায় জিয়রে না শর্মার ইনের কারণ কি 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোগিয়ে দে যত উম্মত সমাজত যেতে দিয়ে নফরাত বাড়ি যাবে গান বাদ্য বাজনা ইন যে মানুষ আল্লাহ বলিয়ে কত বড় বিষাক্ত জিনিস কত বড় মারাত্মক গুনাহ এই জিনিসটার বর্তমান সমাজে গুণ দমন একান্ত গুণারে গুণা বলি মনে করি করে এলে হইলে কোনো সময় একদিন না একদিন তওবা করানোর সুযোগ হয় কিন্তু গান বাদ্য বাজনাইবে এমন ব্যাপক খারগি হইতে ইবে যে গুনাহ ইয়ান অনেক মুসলমানের যুবকে নদ্য জানে ইতারা মনে করে দিন একা করে এনজয় করন একটা সময় হাডন এন মনে করে দে ইয়ান যে মারাত্মক গুনাহ এই গান বাদ্য বাজনার আবিষ্কার যে আল্লাহ শুরুত দিয়ে আল্লাহর পয়গম্বরের কোরআনের বিরুদ্ধে এই গানের অবস্থান হইয়ে কোরআনের বিরুদ্ধে কাফের হলে সাফাই দিয়ে এই জিনিসটা মুসলমানের যুবক হলে না জানে সারা রাত কানের ভিতর হেডফোন লাগাই দিয়ে গান ফুনি গুমজার এলে অনেক যুবক আছে যে সারা রাত গান ফুনি গুমজার আতিককে গুমন মেদেন তাকালি ও ভাই সারা রাত গান ফুনি গুমজার এই অবস্থা যদি এন্তকাল হয়ে খালি কিয়ামতের ময়দানের মধ্যে অনতুন এই অবস্থা তোড়া করিব না অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বয়ান ফরমাতে ইন্নাল্লাহ তাআলা বাআসানি রাহমাতাল লিল আলামিন আল্লাহ আর ফাটাই দে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে ওয়া আমারানি ওয়া হুদাল লিল আলামিন আল্লাহ আর ফাটাই দে সমস্ত বিশ্ববাসীর হেদায়েত পথপ্রদর্শক হিসাবে ওয়া আমারানি রব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির আল্লাহ আর নির্দেশ দিয়ে দে গান বাদ্য বাজনার সমস্ত যন্ত্রপাতি বিনরে দুলিশাত ধরে মাটির সাথে মিশে দি বললাই আল্লাহর পক্ষ থেকে আমি নবীর নির্দেশ দিয়ে সুবহানাল্লাহ তাহলে বুঝা যাচ্ছে এই গান বাদ্য বাজনা জিবের কোরআনের ভাষা হইয়ে দে লাহওয়াল হাদিসের অর্থ হইয়ে দে এন হাম জিয়ানত লিপ্ত হইলে মানুষ আল্লাহর কথা ফরে যায় গই নামাজের কথা ফরে যায় গই কোরআনের কথা ফরে যায় গই এমন কি নিজের ব্যক্তিগত হাজর কথা তো ফরে যায় গই এই ব্যক্তি হইয়ে দে লাহওয়াল হাদিস এই ব্যক্তি হইয়ে দে লাহওয়াল হাদিস এই ব্যক্তিনত মুসলমানত্ব বাসিতা হচ্ছে আল্লাহ ব্যাগুনের তৌফিক দো আমিন বিশেষ করে আজ যুবকলের হইয়া ভাই একসাথে একেবারে না পারিবা
আল্লাহ মানুষ হলোর মেজাজের বেশি আয়াত করিগে একসাথে সুদরে হারাম না করে একসাথে মাদক করে আল্লাহ হারাম না করে মানুষ যেহেতু বসতে গিয়ে এটা আল্লাহ সুদর বিয়ে করে খুব ধীরে ধীরে আয়াত নাযিল করি শেষবারের মধ্যে হারাম করি গিয়ে মাদকের বিয়ে করে ধীরে ধীরে আয়াত নাযিল করি শেষবারের মধ্যে হারাম করি গিয়ে অনজাতীয় বসতে গিয়ে গই অনর বৈদিক্যন দেরি আরো 5 বছর 10 বছর পরে যাই সংশোধন করিবেন কিন্তু এনার গ্যারান্টি 5 বছর কম বাঁচিবেন তো গ্যারান্টি আছে না হ্যাঁ 5 মিনিটের গ্যারান্টি আছে না মানুষ দুনিয়াত আইবার 10 মাস আগে খবর করিয়ে রাইয়ে দুনিয়াত আইবার 10 মাস আগে খবর হয় ইতার ঘরের মধ্যে নাতি আইব ইতার ঘরের মধ্যে নাতি মুদ্দাহের ইতার ঘরের মধ্যে নতুন ওয়ারিশ এর ইতারত নাতিয়র ইতারত বাইফুদর ইন 10 মাস আগে মানুষ জানে কিন্তু যেবার 10 সেকেন্ড আগে উনি কেন জানে দুনিয়ায় দিয়ে যেই দুনিয়ায় আগমন করতে 10 মাস আগে তো খবর করিয়ে আগমন করা যায় আর যে বিশ্বতি 10 সেকেন্ড আগেও না জানে দে এই মানুষ ইন্তেকাল করবে এটা লাই অনে যে বই দেখুন কি আয় আরো 2 বছর পরে কি কইম দে আরো 5 বছর বাদে ভালো হয়ে যাইম দে আরো 10 বছর বাদে ভালো হাম করিম দে 10 বছর তো দূরের কথা 10 সেকেন্ডের গ্যারান্টিও তো নেই যে কোনো মুহূর্তে মৃত্যু আজ পারে এটা লাই বলি আজিয়াত তো নেই তওবা করন দরকার এখনো তো তওবা করন দরকার বিগত দিনে যা হইয়ে আল্লাহ বেগিন মাফ করে দিব একজন মানুষ পুরো জিন্দগি ভর গান গায় মানুষের তো উপার্জন করিয়ে চলতেও ইবার গায়ক ইবার হামাছিল যে ফারায় ইতারও দিন গান গাইব ইতারও তার দিন এভাবে লিস্টি করিয়ে ডাইরেক্ট লেহিয়ে গান গায় উপার্জন করতেও মানুষ ইবার যাতে বয়স গিয়ে দাড়ি যাতে ফাঁকি গিয়ে গলা যাতে বন নেমিকে গিয়ে সুন্দর নেই মানুষ এখন কে গান গায় তো নডা হাত নডায় কে সালামত নদ তখন একদিন হযরত উমরের জামানাত জান্নাতুল বকির এক পুরাতন কবরস্থানত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ানের বকিউল গরকত হই আমরা জিয়ানের জান্নাতুল বকি হই একখান পুরাতন কবরস্থানত যাই ওই 70 বছরের বৃদ্ধ গায়ক ভাই বলে খাঁদের কত দুনিয়ান কেন বেওফা আর গলা সুন্দর আছিল দেখতে আর চেহারা সুন্দর আছিল দেখতে মিনছে আর লজির গান গাত দিয়ে কিন্তু এখন আর গলার সুন্দর কমে গিয়ে শরীর ভাঙি গিয়ে এখন হনিকে সালামত ধনদের ও আল্লাহ আয় আমার কাছে তওবা করি দাস জিন্দেগি 70 বছর পর্যন্ত গান গাই দে এই রে কার মাফ করে দেন আল্লাহ বলে এক শব্দের মাধ্যমে ওই বুড়া মানুষ এবার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিন আর এত 70 বছর কিনেও করি 70 বছর ফাফ ন করি এখনো সময় আছে আল্লাহ আর ব্যাগুণরে বিগত দিনের ফাফত্তুন অপরাধত্তুন তওবা করি ভবিষ্যতে গান বাদ্য বাজনার মতো অভিশপ্ত জিনিস হতুন সমাজ ধীরে ধীরে হইলে আস্তে আস্তে হইল আর জানি নতুন বাঁচিত পারি ব্যাগুণের চেষ্টা করিও চেষ্টা করলে আল্লাহ তৌফিক দিব আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।